অভিবাসন প্রত্যাশীদের এমন কাণ্ডে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে ইতালি থেকে সহকর্মী সজীব আহমেদ রিয়ন আমাদের সাথে যুক্ত হয়েছেন। সজীব, আপনার কাছে জানতে চাই, শেনজেনভুক্ত যে অবাধ চলাচল এখন থেকে নিয়ন্ত্রণ করা হবে, নতুন নিয়মে আসলে কি কি রয়েছে? আপনাকে ধন্যবাদ। স্পেনের সঙ্গে সেনজেনের চুক্তি আওতায় অবাধ চলাচলের সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। আগামী 1 মাস স্পেন থেকে ইতালিতে প্রবেশকারী ও ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে স্থলবন্দর থেকে সব জায়গায় এই নথিপত্র চেক করা হবে, যাচাই করা হবে। মেলোনি সরকার কিন্তু এর আগে তিনি ঘোষণা করেছেন, যার ফলে কিন্তু বিশেষ করে ইটালির রাজধানী রোমেও কিন্তু এই মূল স্টেশন গুলোতে বা বিমানবন্দর গুলো কিন্তু বর্তমান নজরদারিতে কিন্তু তারা রেখেছে এবং প্রত্যেকটি নাগরিককে তারা আসলে যারা ইউরোপের বাইরের কান্ট্রি থেকে প্রবেশ করতেছে তাদের কিন্তু তল্লাশির মাধ্যমে বা যাচাই বাজারের মাধ্যমে কিন্তু তাদেরকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর আগে যদি আমি বলে রাখি, গেল সপ্তাহে কিন্তু প্রায় 49,000 অভিবাসী এই সেউতা যেই স্পেনে যে ভূখণ্ডে অবস্থিত আছে সেখানে কিন্তু প্রবেশ করছে, যার ফলে কিন্তু ইতালির সরকার মেলোনি সরকার কিন্তু প্রচন্ড চটে গিয়েছেন। অন্যদিকে কিন্তু ইটালি আসলে অভিবাসীদের যে নিয়ন্ত্রণ করতে পারছে সেরকম কিন্তু আসলে পরিসংখ্যা দেখা যাচ্ছে না, কেননা 2021 সাল থেকে একটি তথ্য তুলে ধরেছে স্পেনের প্রধানমন্ত্রী। সেই তথ্য অনুযায়ী 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত কিন্তু প্রায় 4,76,000 অভিবাসী ইটালি যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে আসা অবৈধ শরণার্থীদের ফল কিন্তু সবচাইতে বেশি প্রবেশ করেছে ইটালিতে। তো সেক্ষেত্রে স্পেনের সাথে একটি কি বলে স্পেনের সাথে তাদের দ্বিধাদ্বন্দ্ব আসলে তৈরি হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি আলোচনার জন্য একটি সভা নির্ধারণ করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা আছে তারা অংশগ্রহণ করবে এবং সেই সাথে সাথে কিন্তু চেক রিপাবলিক যে দেশটি আছে তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এই যে স্পেনের মাধ্যমে যে অভিবাসীগুলো আসলে প্রবেশ করেছে। তারাও জর্জিয়া মেলানির সাথে একত্রিত প্রকাশ করে স্পেনের যে সেনজেন ভুক্ত যে আওতায় সুযোগগুলো আছে সেগুলো স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে। রিয়ন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতালি থেকে সহকর্মী সজীব আহমেদ রিয়ন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।